আতিকুর রহমান, আতিকুর রহমান, আল্লাহ ভাইকে কবুল করে পড়াবে। আর আতিকুর রহমান ভাই you don't need to be frustrated, okay? Nothing to do. কোনো টেনশন নেই। নওগাঁর মালদার প্রত্যেকটা যুবক মুরব্বী আপনার সঙ্গে ঢাল হিসেবে আছে, আছে না নাই? দাঁড়িয়েছেন যেহেতু স্ট্রং কথা বলতে, ওকে? কোনো ভয় নাই, সবাই আমার আপনার সঙ্গে আছে। আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল ভাইজান? ধৈর্য। আমরা বলেন আচ্ছা, আমি রুলস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ও যদি 3 বার ভুল করে তাকে উত্তর বলতে এটা হবে, ঠিক আছে? যদি তারপরেও সে না পারে তাকে আমরা বসাই দিব, আমরা আরেকজন জনকে চুজ করবো এই প্রশ্ন জবাবের সিলেকশন, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা, যদি সে কোনো জবাব দিয়ে দেয় আপনারা বলবেন মারহাবা। মারহাবা বলেন না সবাই? মারহাবা কেন বলবেন? যাতে করে আরো শক্তি পায়, হ্যাঁ, মোটিভেট হয়। পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, লেটস প্র্যাকটিস টুগেদার। সবাই বলেন মারহাবা। আচ্ছা প্রিয় ভাইজান, সবরের ক্ষেত্রে আমি অসুস্থর একটা এক্সাম্পল দিয়েছিলাম। নবীর নাম কি এবং তিনি কি দোয়া করেছেন? আইয়ুব আলাইহিস সালাম। বলেন মারহাবা। তিনি দোয়া কি করলেন? আমি বলতে পারি, বাংলাটা বলতেই হবে। আমি কিন্তু বাংলাটাও বলেছি, আরবিটাও বলেছি। আপনি না পারলে শুরু করতে সমস্যা, নাও দিবে চান্স। রিমেম্বার দ্যাট? নেভার। আচ্ছা, 3 বলছি, আপনি ট্রাই করেন। ওকে, 1 2 3। দোয়া করছি, আল্লাহ আমি জীবনে আছি, you are the most merciful, তুমি তো দয়াময় মায়াময়। আন্নি মাসানিয়া দুরহু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি গ্রস্ত, তুমি দয়াময়। এই ছোট্ট দোয়ার বিনিময়ে আল্লাহ তাকে রোগ থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি পেরেছেন, না পারেন না, একটা বলবেন, সমস্যা নেই, কোনো সমস্যা। 2, অপবাদ আসলে কি করবেন? সেক্ষেত্রে একটা হাদিস থেকে নবীর স্ত্রী থেকে এক্সাম্পল দিয়েছে। নাম কি বলতো? স্ত্রীর নাম ছিল আয়েশা। ওকে, সবাই সবাই পারবে, ভয় পাচ্ছে, অনেক লোক তো, অনেক মাইক তো, আমার এদিকে ক্যামেরাম্যানরাও আছে। আচ্ছা, পারবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বলেন সবাই। আচ্ছা, ওনার উপরে অপবাদ আসলে জেনার অপবাদ, না? উনি সর্বশেষ কি বলবেন এবং তার ফল জীবনে তিনি কি পেলেন? আয়েশা তার সবরের বিনিময়ে কি পেয়েছেন এটা বললি? একদম সহজ কথা, এক সহজ কথাই বলতে পারে, না পারলেও বলবো। আমরা কি করলাম? সবাই ভুল বুঝুন এবং আমার সবাই ভুল বুঝুক। আমি কি হলাম, আমি যা হলাম এবং তার বিনিময়ে কি পেলাম সেটা বল। সবরের বিনিময়ে পরকাল পেয়েছে না, পরকাল পাচ্ছি কথা হচ্ছে না, হাসবেন না। সবরের বিনিময়ে আল্লাহ তাকে তার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ নিজে আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পারবে, একটু নার্ভাস, না একটু নার্ভাস, বাট পারবে। 3 নাম্বার হচ্ছে জীবন সঙ্গী পাওয়ার জন্য খাদিজা কি অ্যাপ্লাই করেছে এবং ফলাফল হিসেবে কি পেয়েছে? খাদিজা তার জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে কি গুণ অবলম্বন করেছেন এবং তার গুণের বিনিময়ে তিনি কাকে পেয়েছেন? বল, এত সহজ কথা না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলবেন না আপনারা? কি গুণ ছিল পিছনে? এটা না বলবেন কিন্তু অজি বোঝেন, এটা খুব সহজ কথা, এক কথায় শেষ। কথা বলবেন, আমার চুপ থাকেন। কোন গুণের বিনিময়ে তিনি নবীকে পেয়েছেন? ধৈর্যের বিনিময়ে। মারহাবা বলেন। শেষ হাদিসা, এখানে বাদাবাদি করা যাবে না। তুমি 2 বার অলরেডি সুযোগ হারিয়েছো, ঠিক আছে? লাস্ট চান্স করবে। অভাবে আসলে তবে মা দোয়া বলতে হবে, ঠিক আছে? অভাবে আসার পরে তিনি যখন নবীর কাছে গেলেন, নবীজি ফাতেমাকে কি বলবেন? কি বলবেন? 2টা অপশন দিলেন। হ্যাঁ, তোমার বলো না। 2টা অপশন কি ছিল ভাইজান? হ্যাঁ, অপশন ছিল, বলেন। খাবারের ক্ষেত্রে কি অপশন বলে? খাবারের ক্ষেত্রে ছাগল না। হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি বকরি। মারহাবা বলে। আর পাচ্ছি? পাঁচটি। হ্যাঁ, পারবে পারবে। হ্যাঁ, 5টি দোয়া। 5টি দোয়া। মারহাবা বলে। তো উনি কি চুজ করেছেন? দোয়া করেছেন। মারহাবা বলে। আলী যখন গেলেন তখন নবীজি 5 থেকে সংখ্যা কত বাড়িয়েছে? আগে ছিল 5টা বকরি, পরে কত বকরি বলেছে বলতে পারবা? 50,000। না না, 50 না, আরেকটু কম। থামো থামো থামো, আরেকটু কম, আরেকটু কম। 50-এর নিচে আরো আসো। আচ্ছা, এটা কিন্তু কাট যাবে না, এটা আমি নরমালি বলছি আর কি। 5 ছিল আগে, পরে বলছে কয় হাজার? 5,000। উনি কি নিয়েছেন?
মারহাবা বলবেন? এবার শেষ কথা, শেষ প্রশ্ন জবাব দিতে পারলে তুমি পাস। ঠিক আছে? এই দোয়া এবং সবরের বিনিময়ে ফলাফল কি ছিল? তাদের অভাবের সংসারে দোয়া এবং সবরের বিনিময়ে তারা কি পেয়েছে ফলাফল হিসেবে? খুবই সহজ, বলতে পারলে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ওয়াজ শোনে নাই সেও বুঝবে যে দোয়া করলে ফলাফল কি হয়। ঠিক না বলো যুবক ভাই? হ্যাঁ, জান্নাত না, জান্নাত তার বলে এই পারে সে তার দোয়া এবং সবরের বিনিময়ে পেয়েছে তার অভাব, সমস্ত অভাব আল্লাহ দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজ যেটাকে 3বার সুযোগ দেওয়ার পর 3বার সে সুযোগ পেয়েছে। আচ্ছা বলি একটা কথা, ওর পড়াশোনা বন্ধ আছে। হ্যাঁ, আমি বলি এটা পড়াশোনা বন্ধ করে ব্রেন অ্যাক্টিভিটি লেভেলটা কমে যায়, তখন সকল সহজে ক্লাস করতে পারে না। আপনারা হয়তো অনেক যুবক দেখেছেন, অনলাইনে যুবক না, বাচ্চা ছেলেগুলো আমার কথা এমন জবাব তাদের মাথা খারাপ হয়ে যায়। আমি গোপালগঞ্জে গেলাম, গোপালগঞ্জ ফরিদপুর গেছিলাম, চাপাই ছোট্ট ছেলে 3 পেপার তুলতে পড়ে, একটাও আটকা কেন? ব্রেনটা পরিষ্কার, পরিবারের চাপ নাই। ঠিক আছে কিনা বলো যুবক ভাই? পড়াশোনা বন্ধ কাজ করছে, এখন ব্রেনটা অ্যাক্টিভ না, তবুও চাপ বেড়েছে। আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা রিজেক্ট করতে ভালোবাসি না, আমরা অ্যাপ্রিশিয়েট করতে ভালোবাসি। ঠিক কিনা বলেন? আল্লাহ যাই পেরেছে আল্লাহ তার পারাকে ইসলামের একটি ওসিলা হিসেবে কবুল করুন। আমিন। আতিকুর রহমান ভাই আপনি আসেন, উপরে আসেন। আপনার পুরস্কার আমি দিতাম অনেক বেশি, বাট আমি পুরস্কার কমাই দেবো, কারণ তাকে আমি অনেক ছাড় দিই, তাই না? অনেক ছাড় দিয়েছি। আমার মনে হয় তাকে বাদ দিয়ে এদিকে 2 যুবককে দাম তার আরো ভালো পড়তে মনে হয়, আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, ये तो नसीब की बात है, ये हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त, ये तकदीर की बात है। ठीक है ना बोला? Allah subhanahu wa ta'ala written on your destiny whatever you will get in your life. এটা ভাগ্যে লেখা আছে। দিতাম 500, কিন্তু 500 দিব না, কারণ সে প্রায় 8 দিন, তাকে আমি দিব 250। খুব কম মনে হইতেছে? मजा करला 100, 200, 250 ये बहुत ही कम पैसा है, मुझे पता है मेरे दोस्त, लेकिन जब कोई भी चीज मोहब्बत से दी जाती है हमेशा बड़ा ही होता है। ठीक ना बोल? আতিকুর রহমান ভাই, তোমার এটা হয়তো ভাড়ার কাজেও লাগতে পারে, সিএনজি পাও, অটো পাও, ভাই আপনাকে আমি 250 দিব, আমাকে মহাদিন পরে নামায় দেন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? হেঁটে যাবেন না, গেলে খুব কষ্ট হবে। আল্লাহ আতিকুর রহমান সে প্রায় আধা ঘন্টারও বেশি হেঁটে এসেছে, এটা জন্য মারহাবা বলবেন না আপনারা? জোরে মাশাআল্লাহ বলবেন না আপনারা সবাই? আল্লাহ তাই কবুল করুন সকলে, পড়া আমিন। তাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পড়া আমিন। বসে পড়ুন। আচ্ছা জাহিদ হাসান ভাই, আমাদের কি কারো নামে দোয়া করতে হবে? কারো নাম যদি থাকে না, সবার জন্য দোয়া করতে হবে, সবার জন্য দোয়া, সবার জন্য। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন জাস্ট ফর 4 মিনিটস ইউ হ্যাভ টু সিট ডাউন। বসে পড়ুন। বলুন সবাই, কি আছে এটা? আমার কি আনস্মার্ট লাগতেছে? জি। হ্যাঁ, কথা বলেন, লাগতেছে? খ্যাত লাগতেছে? আমার বিশ্বাস আমার ভাইরা, যার মুখে দাঁড়িয়ে আছে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। তবে কিছু মেয়েদের দাড়ি পছন্দ হয় না। কথা জোরে বলুন, ঠিক আছে কিনা? যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, আমরা ভাই নগর মানুষ, কথায় কোনো ভেজাল নাই, যা বলবো মুখের উপরে বলবো। যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না, সোজা কথা, ও আমার বউ হওয়ার কোন যোগ্যতাই তো রাখে না। 2 নাম্বার কথা, মায়েরা রাগ করবেন না, জানি আপনার দাড়ি পছন্দ করেন, বাট যারা করে না, 2 নাম্বার কথা, এই স্পষ্ট ক্লিয়ার কাট কথা, যাদের দাড়ি পছন্দ না মেয়েরা, এদের জন্য জামাই হিসেবে বিডিএস এর হিজরা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই ভাই, আমার কাছে আর কিছুই নাই। অতএব যারা দাড়ি পছন্দ করেন না, সময় থাকতে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। ভালো হইতে টাকা লাগে না যুবক ভাইরা, ভালো থাকলে ভালো হয়ে যাবে, এমন দিন আসবে এখন আপনার হিজড়াই যুদ্ধ, আপনি দেখে না।
তবে যাদের দাড়ি নাই তাদেরকে আমি অপছন্দ করি না। আমার পক্ষে একটা, আমরা মুসলিম ঘরের সন্তান, আমাদের পরিচয় হয় আমাদের সুন্নাহের দাড়ির মাধ্যমে, ঠিক কি না? এই নবীর মুখে দাড়ি ছিল না? ছিল। কথা আসতে হলো কেন এবার? ছিল। নবীর মুখে দাড়ি ছিল না? ছিল। উনি দেখতে অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? মন থেকে বলেন তো, আমার নবীর মতো সুন্দর আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয় কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। Most smart person ever in the world, সবচেয়ে handsome, সবচেয়ে dashing look, সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে attractive person, তার মতো সুদর্শন আকর্ষিত যুবক আর কেউ হতে পারে না, ঠিক না? নবীর মুখে ছিল লম্বা চাপটা, আর তার চুলগুলো কেমন ছিল? আমার দিকে তাকান, আমার চুল খুব ছোট, নবীর চুল ছিল দুই সাইডে লম্বা চুল। وكان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير, নবীর হাইট ছিল খুব লম্বাও না খুব গুটুও না, মাঝারি সাইজের সাইজ ছিল। আর নবীর চেহারার গায়ের রং ছিল একদম উজ্জ্বল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এত সুন্দর চেহারা, দাড়ি, চুল, হাইট, বডি ফিটনেস খুব ছিল উঁচা, পেট ছিল চাপা। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء, নবীর পুরো 63 বছর জীবনে, 63 বছর জীবনে দাড়ি এবং চুল মিলে মাত্র 20টা চুল পেকেছিল। কতটা যুবক ছিলেন তিনি মৃত্যুর অবস্থায়। সুবহানাল্লাহ নাই আপনারা সবাই? খাদিজা বলছে, আচ্ছা ইনি কি সেই নবী যার কথা আমি আগে শুনেছি? বাট ইন শিওর, she is not damn sure that he is the last messenger. উনি ট্রাই করলেন, রিসার্চ করিয়া নবীজি বসে আছেন ঘরে, তাওরাত খুললেন, ইনজিল খুললেন, is he really the last messenger? ট্রাই করছে জাস্টিফাই করার জন্য, যা যা পড়ছে তাই তাই মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে yes he is the last messenger। এবার তিনি কেন ভাইরে, আমরা ছেলে মানুষ, মাইয়া ভালো লাগলে বলতে পারি তোমার ভালো লাগছে না, মেয়েরা পারা রেস্ট্রিকশন, এটা রাখবো না, রেস্ট্রিকশন আছে, মেয়েদের লজ্জা আমার তো অনেক বেশি হয়, ঠিক আছে কথা? ঠিক আছে। খাদিজার টেকনিক দেখেন, টেকনিক আছে বলেন। উনি ভাবলেন যে আমার দ্বারা বলা পসিবল না, আমাকে এটা মায়া লাগবে, মিডিয়া লাগবে। ওর একজন দাসী ছিল, অনেক বৃদ্ধা, মানে অনেক বয়সটা, ডাকছে গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডিম, আলু গোস্ত সব খাওয়াচ্ছে। আমি আমারটা বলতেছেন, এত খাওয়াচ্ছে। মহিলা বলে, কি খবর খাদিজা, আপনি আমাকে এত খাওয়াচ্ছেন কেন? বলছি এমনি, কোনো কাজ নেই। কাজ আছে না? আছে। এই মান্দার ভাই কাজ আছে না নাই বলেন? আচ্ছা খাওয়া দাওয়া শেষ, এবার হাতিয়া দিচ্ছে, টাকা পয়সা মুদ্রা সব দিয়ে ভরে দিয়েছে। বলছে কি খবর আজকে এত হাতিয়া কেন, কি কারণ? বলছে কালকে কোন যুবক আসলেন, দেখছি যুবকটাকে? বলছে হ্যাঁ দেখেছি। বলছে এটার আমার ভালো লাগছে, বিয়ের জন্য আমি প্রস্তাব দিতে পারবো না, তো আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যান। ও এই কথা, এই স্বার্থ, সমস্যা নাই, আপনি যা বলবেন তাই আমি করবো, ঠিক আছে। তবে একটু সময় নেন, কেবল গিয়েছে, এখন গেলে বুঝে ফেলবে যে আপনি ব্যবসার উদ্দেশ্য নয়, বিয়ের উদ্দেশ্যে ডেকেছিলেন। থাক এখন থাক, একটু সময় নেন। 3-4 দিন পরে এবার কিন্তু হাদিসের আমার মূল পয়েন্টে আছে। যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা পরিপূর্ণ দেওয়ার ট্রাই করুন। বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, গেট বাড়িয়েছে, নবীজি বলছে কে আসছে বাইরে, পরিচয় দিয়েছে, গেট খুলেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কথা ফাঁকে বুড়ি মহিলা তো বুদ্ধি কিছু বেশি আছে, হ্যাঁ
বলছে মুহাম্মদ একটা কথা বলবো, তুই মাইন্ড করো না তো? নবীকে তখন নবুয়ত পান নাই, তাই মুহাম্মদ বলেছে, বলছে কি বলো, কোনো মাইন্ড করো না, সমস্যা নেই। একেবারে মুখের উপরে, আচ্ছা মুহাম্মদ তোমার বয়স তো ঠিকঠাক আছে, তুই বিয়ে করো না কেন? বিয়ে করো না কেন তুমি? তাই বলছে। বলছে যে আমাদের বলছে বিয়ে করতে তো চাই, কিন্তু টাকা পয়সা নাই। এটা আমাদের সমস্যা না? ঠিক বেঠিক কিছু তো পায় না রে। কি রে বাবা, কথা ঠিক বাবুরা, বিয়ের সময় আসলে বুঝবা, মেয়ের বাবা, মেয়ের মা বেশিরভাগ ক্ষেত্রে চরিত্র চাইতে টাকাকে এরা বেশি গুরুত্ব দেয়। এই জন্যই তো 19 বছরের মেয়ের বিয়ে হয় টাকলার সাথে। It's a matter of money. Matter of money. Power of money. ঠিক কি না? একটা মেয়ে করছে না? জি। এটা হাত দিলে দিব না তো। কথা না বললে পড়া যাবে না। তো ডাক্তার করছেন নাকি আপনারা ভাই? তো মেয়েকে বলছে তুমি কাকে বিয়ে করলে? He is like, you know, your grandfather. তো বলছেন যে I can feel him. তাকে আমার ফিল হয়। আমি বললাম এটা ওকে ফিল হয় না, টাকাকে ফিল। তোমার ফিল লাগার মানুষ নাই, টাকা লাগা তোমার ফিল হয়, তাই না? পাপড়ার একটা লেভেল থাকা দরকার যুবক ভাইরা, ঠিক কিনা বাবা? তবে এই সমস্ত টাকা লুকি মেয়েকে জীবনে দিয়ে কোনো দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। চরিত্রবান মেয়েকে দিয়ে, গরিব ঘরের মেয়েও সমস্যা নেই। আরে মেয়ের বাইরে আমি কি করবো? আমার লাগে মেয়ের ভালোবাসার যত্ন, ঠিক কিনা বাবা? দেখেন নবীজি বলছে আমার টাকা পয়সা বিয়ে করতে পারছি না। বলছে তাই? আরে কোনো টেনশন নাই, আমি এমন একজন মেয়ে তোমাকে দিব যাকে বিয়ে করলে, এদিকে দেখেন হাত দেখেন, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার খরচ দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে থাকার জন্য কোনো রুম দেওয়া লাগবে না। নবীজি বলছে क्या बात कर रहे हैं, ये हो सकता है? Is this really possible? না অসম্ভব। এই যুগে কি এমন মেয়ে পাওয়া যায়? বলছে আমি বিয়েই তো বলবো নাকি, বলবো তুমি বিয়ে? বলছে কে? নাম বলেন। মাসমুহা। What is the name of that lady? নাম কি বলেন? বলছে ইসমুহা খাদিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হাদিসের মজার বিষয়টা হচ্ছে নবীজি আগাগোড়াই খাদিজাকে পছন্দ করেন, বাট কোথায় এসে কোটিপতির মেয়ে আর কোথায় নবীজি একজন বেকার ঘরের যুবক ছেলে, সাহস পায় না। আল্লাহ বলছে নবী আপনার সাহস লাগবে না, আরে আমি আপনার জন্য উজ্জ্বল ফয়সালা করে রেখেছি। সুবহানাল্লাহ, আপনারা নবী চালাক, খুব চালাক। নবীজি বলছে আচ্ছা বুঝে গেছি, রিঅ্যাকশন নাই। আরে আমাকে বিয়ে করবে, এই রিঅ্যাকশন নাই, স্ট্রং পার্সোনালিটি। হ্যাঁ, গরমে রাস্তা ধরে বলছে আপনার খুব ভালো লাগছে, একবারে গলে গেলাম, খাপড়ায় সরে পড়ে যাবে, একেবারে ভাব নিয়ে থাকি, ব্যক্তিত্ব বজায় রাখবা, যে কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে প্রস্তুত হবে, ঠিক কিনা বলো? এবার বলছে ঠিক আছে আপনি যান, কালকে আমি আমার চাচা, নাম কি বলতে পারেন? আবু তালেব। দাদার নাম কি বলতে পারবেন? আব্দুল মুত্তালিব। বলছে আমার চাচার বেঁচে, চাচাকে নিয়ে আমি আসবো। তো নেক্সট টাইম চাচাকে নিয়ে গেছেন তার বাসায়, অনেক থেকে আসছে ওয়ারাকা বিন নাফিল, আরেকজন নাম হচ্ছে ওমর বিন আসাদ, আর কয়েকজন আসছে, মোট 4-5 জন মিলে বসে আছে। এদিকে তাকান, এবার আবু তালেব একটা ভাষণ দিচ্ছে। ভাষণটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ না, এটা হাদিসের কথা আমি বলছি আপনাকে। উনি বললেন যারা আপনারা খাদিজার পক্ষ থেকে বিয়েতে অ্যাটেন্ড করতে আসছেন, আমি আমার ভাতিজার পক্ষে কিছু কথা আপনাদের সামনে সুস্পষ্ট ভাবে বলতে চাই। প্রথম কথা, এতটুকু আমি বলতে পারি, খাদিজার কপাল বড় ভালো যে আমার মতো ভাতিজা, চরিত্রবান ভাতিজা সে বিয়ে করতে পেরেছে, ঠিক কিনা বলে? একেবারে বাঘের মতো বলছে। এবার খাদিজার পক্ষ থেকে ওয়ারাকা বিন নাফিল দাঁড়িয়েছে, বলছে আমিও কিছু কথা বলতে আমার খাদিজার সঙ্গে। বলেন আপনি? বলছে আমি আপনাকে এত জিজ্ঞেস করতে চাই, আমার ভাস্তির অনেক টাকা থাকতে পারে, কোটি টাকার মালিক সে হতে পারে, বাট আমার ভাস্তির মাঝে 2 চুল পরিমাণ কোন অহংকার নাই, কোন ইগো নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব মুহাম্মাদের
বসে এমন একজন নারীকে জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছে, বক্তব্য শেষ, বসে গেছে, একদম কবুল পড়ে বিয়ের টান। এই বিয়ের সব মহল লাগে না? লাগে লাগে কথা কয় যুবকরা কয় না, লাগে না লাগে না লাগে না। মোহর দিবে কি, এই তো টেনশন। তো আবু তালেব বলছেন, খাদিজা আমরা তো অনেক গরিব ঘরের মানুষ, মোহর হিসেবে আমি তোমাকে 20টা উট দিব। কয়টা? 20টা। কয়টা কয়টা? 20টা দিয়েছি। আচ্ছা, মোহর কেমন? খাওয়া দাওয়ার আয়োজন আছে না, ওলিমা আছে না? আছে শুনি না, আছে। জামাই পক্ষ মেয়ে পক্ষ এক জায়গায় আছে, একটু ওলিমা লাগে না লাগে না লাগে না লাগে না? দিবে কই থেকে? মোহাম্মদ তো গরিব মানুষ, সবাই খুলে যায়, আর বউ খারাপ হলে কপালটা পুড়ে যায়, বউ ভালো হলে গোটা বিশ্বকে জয় করা যায়, আর বউ খারাপ হলে একজন সৈনিক হার মেনে যায়। ঠিক কিনা বলেন? বিয়ে হয়ে গেল, এবার আসেন মূল মেসেজে। আসল রাত, নবীজি ডান পাশে, খাদিজা বাম পাশে, দুজন বসে আছে চুপচাপ, কেউ কোনো কথা বলে না। খাদিজা ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, একটা কথা বলবো, শুনবেন আপনি? বলছে বলেন। বলছে, আপনি কি জানেন যে আজকে আমি আপনাকে কেন স্বামী হিসেবে পেয়েছি, কোন গুণে পেয়েছি, কি জন্য পেয়েছি? বলছে বলেন কি কারণ? বলছে আমার 3 জন থেকে প্রায় 4 জন স্বামী লাগাতার মারা গেছে, আমার বাবাও মারা গিয়েছে, আমি ধৈর্য হারাই নাই, আমি ধৈর্যশীল হয়ে থেকেছি, আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা এই যুগের শেষ নবীকে আমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ধৈর্য। বিয়ে হচ্ছে না, বি পেশেন্ট। আরে আজকে পর্যন্ত কি হয়েছে, কালকে অনেকগুলো মেয়ে আল্লাহ তোমার জন্য প্রিপেয়ার করে তোমার সামনে দাঁড় করায় দিবে। ঠিক কিনা বলো? একটু একটু ধৈর্যশীল হওয়া লাগবে। আর প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আচ্ছা, রাত তো প্রায় 1টা বাজতে গেল, বিরক্ত হয়ে গেছেন? আর হাদিস বলা যাবে না? যাবে। আমাদের জোর তো অনেক ভালো আছে ভাই, তবে আমি কিন্তু বেশি বাজার করতে পারবো না। আমার যে সময় দেওয়া ছিল, দুজন বলে যায়, দুজন মুরব্বী আপা যান। আচ্ছা, মুরব্বীরা যায়, মুরব্বীরা অনেক ধৈর্যশীল, রাত প্রায় 1টা, তাও মুরব্বীরা বসে আছে। এটাই তো শুকরিয়ার বিষয় যে রাত 1টা বাজছে, লোকেরা এখনো বসে আছে। ঠিক কিনা বলেন যুবক? এটা সব জায়গায় হয় না, এরকম সব জায়গায় মানুষ থাকে না। 12টা বাজলে মানুষের ঘুম, বাড়িতে কম, ঝামেলার শেষ নাই। এখনো দেখেন যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। আপনার খুশি না বেজার? বলেন বলেন বলেন। এই জন্য আমরা ট্রাই করব আজকে দোয়া করে একসঙ্গে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এটা প্রশ্ন করি, আমাদের মাহফিলটা নেক্সট টাইমে হোক, কিন্তু আমরা চাই চাই চাই। শুনুন, আজকের মাহফিল ছোট হতে পারে, আমি মানুষটা ছোট হতে পারি, আর মাথায় রাখবেন কমেন্টে যারা হুজুর সহ জাহিদ ভাই সহ আছেন, এদেরকে আপনারা অ্যাপ্রিশিয়েট, মোটিভেট করবেন, দান করবেন। যারা আজকে আমাকে নিয়ে আসছে, তারা হয়তো বা নেক্সট বছর মাঠ চেঞ্জ করে এই মাদ্রাসার পক্ষ থেকে মিজানুর রহমান আজহারিকে তারা নিয়ে আসতে পারে। ঠিক না? মোটিভেট করতে হয়। তো বলেন কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। হাত উপরে রাখেন, হাত উপরে। আমি বলি, আমার পকেটে যার যা আছে, যতটুকু আছে, ভাড়ার টাকা বাদ দিয়ে সব দান করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছাত্ররা যাও, যাও তোমরা যাও। ফাতেমা, বলার নাম কি সবাই? আচ্ছা, তার 2 ফাতেমা। এই কথা কি বোঝা যায়? হ্যাঁ, মনোযোগ আছে 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 আছে। আমি এমন কোন বক্তা নই যে খালি বলেই যাব আর বলেই যাব, কে বুঝলো কে বুঝলো না এটাই পরোয়া করবো না। আমার কথা একটা, আমি যা বলবো বুঝে বলবো, যে শুনবে তাকেও বুঝে শুনতে হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, বলছে কি আপা বলেন? বলছে আমি তোমাকে 2টা অপশন দিই। কয়টা? 2টা। 2টা। জোরে জোরে। 2টা। আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, কি নিবা? এটা কেমন কথা? আমি তো দোয়াই চাই আপনার কাছে, আমার বকরি লাগবে না। সুবহানাল্লাহ করবেন না আপনারা? সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষায় পাস। আপা বলেন ঠিক আছে, যাও, তোমার যেহেতু বকরি লাগবে, দোয়া করো। পরের সবাই দোয়া আমার সাথে, সবাই বলেন বলেন।
কাশি দেন ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আউওয়াল এই বামের লোকরা পড়েই না ট্রাই তো করবেন না ভাই ট্রাই তো করেন বলেন সবাই ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া যাল কুওয়াতিল মাতিন এবার বলেন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন চারটা হলো 5 নাম্বার দোয়া এটা সহজ এটা সবার মুখস্থ এবার কেউ যদি সাউন্ড আস্তে করেন খবর আছে আপনার সবাই বল করে পড়েন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন এই 5টা শব্দের দোয়া অভাবে যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দিবে সুবহানাল্লাহ ফাতেমা এবার চলে আসছে এদিকে আলী অপেক্ষায় খাবার আসবে কখন দেখছে ফাতেমা আসছে দূর থেকে তার হাতে কোনো খাবার নাই ইয়া ফাতেমা আইনা তাআম ওয়ার ইজ দ্য ফুড খাবার কোথায় তোমার হাত তো খালি কিছুই তোমার হাতে নাই বলছে আরে না না হাত খালি না হাত আমার ভরপুর আছে বলছে কেমনে বলছে দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম নবী আমাকে দুনিয়া দেন নাই আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে তিনি আমাকে বিদায় করে দিয়েছেন সুবহানাল্লাহ আমি আখিরাত দিয়ে ফিরে আসছি এবার আলী বলছে আসলে পেট ঠান্ডা তো সব ঠান্ডা পেটে যার খাবার না তার কোনো কথাই কাজ হয় না ঠিক কিনা বলেন যুবকেরা এবার আলী নিজেই গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন গিভ মি সাম ফুড দেন কিছু খাবার আচ্ছা কোনো সমস্যা নেই এবার নবীজি বলছে আলী তোমার জন্য 2টা অপশন আগে বলেছিল কয়টা বকরি 5টা এবার বলছেন এবার 5টা বকরি নয় 2টা অপশন তোমাকে আমি 5000 বকরি দিব অথবা 5টা দোয়া দিব which one you wanna select তুমি কোনটা নেবা আলী বলছেন 5000 বকরি 5টা দোয়া ইয়া রাসূলুল্লাহ আমাকে দোয়া শিখাই দিলেই আমি খুশি সুবহানাল্লাহ তো আজকে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ নবীজি বলছেন তুমিও পড়ো 5টা পড়ো এবং 3টা দোয়া নিয়ে ফিরে আসো মানে খবর আপনার হ্যাঁ আমার তো খুব দিলে ঠক আপনার হাত পা কেন বলছে আসলে আমি আখিরাত দিয়ে ফিরে আসছি সুবহানাল্লাহ পড়েন আপনারা সুবহানাল্লাহ এবার দুইজন মিলে দোয়াটা বারবার পাঠ করতে শুরু করলেন দোয়া পাঠ করলেন ধৈর্য ধারণ করলেন হাদিসে আসছে এই দোয়া এবং ধৈর্যের বিনিময়ে নিমিষেই তাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে রিজিকের ঢল নামলো সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সুবহানাল্লাহ অভাবে দুঃখে কষ্টে কখনো নিরাশ হবেন না ধৈর্য ধারণ করে দোয়া করবেন এক সত্তার কাছে তিনি কে এবার আমরা আর ওয়াজ বাড়াবো না তাকবীর দিবা পুরো ওয়াজের সামারি বলবো কোন যুবক পুরস্কার নিবা একটু রেডি হয়ে যাও আমি একটু সহজ করে আগে এখন হাত তুলতে হবে না আমি বলে দিই তখন হাত তুলবেন সবাই করতেন প্রত্যেক মাসে একটা পার্টিতে 11 জন বইয়ের নাম ফেলতেন যেই মাসে যার নাম উঠতো তিনি তাকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন সুবহানাল্লাহ কোথায় আপনাদের সুবহানাল্লাহ তো সেই মাসে নবীজি লটারি করছেন সবার নাম রাখা আছে তো বলেন একজন নাম তুলো তো এমনে নাম তুলছে বলে দেখছে প্রথমে যার নাম আসছে তার নাম হচ্ছে আয়েশা আমি এখন লাইভ সাপোর্টে আছি আমার অবস্থা খুবই খারাপ কথা বলার মতো কোনো শক্তি আমার নাই আমি অ্যালাউড না কথা বলার জন্য তো আমি বললাম আপনি আমাকে কেন কল দিয়েছেন বলছে হুজুর আমি দোয়া চাই আপনার কাছে যেন আল্লাহ আমাকে শেফা আজলা কামেলা দান করেন আমি বললাম অবশ্যই দোয়া করবো তো উনি আমাকে বললেন যে হুজুর আমার যে ডক্টর আছেন তিনি বলেছেন যে আপনার হায়াত বেশি হয়তো 7 থেকে আর 10 দিন আপনি বুঝতেছেন যে হায়াতের অবস্থা কেমন হতে পারে বাট মাথায় রাখবেন ডাক্তার যা বলে এটা জাস্ট একটা সম্ভাবনা বলে হায়াত এবং মওতের মালিক তো একজন তিনি কে আল্লাহ আমি বললাম আম্মা জান কথা শোনো দোয়া করেন মুখ থেকে দোয়া করেন উনিও দোয়া করেছে ইভেন আমি বলছি আমি নিজেও দোয়া করেছি তার জন্য তাহাজ্জুদ দোয়া করেছি নরমালি দোয়া করেছি অনেক দিন পরের কথা কল আসলো খবর পেলাম যেই মেয়েটার মরার কথা ছিল
তার কোনো ক্যান্সারই এখন আর নাই। সুবহানাল্লাহ। সে তো বেঁচে গেছেই, তার ক্যান্সারটাও নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সুবহানাল্লাহ। অসুখ হলে, কেউ ছেড়ে গেলে, কেউ কষ্ট দিলে ধৈর্যহীন হওয়া যাবে না। ধৈর্য ধারণ করলে আপনার সমস্ত কষ্টকে দূর করে দিবে একজন, তিনি কে? আল্লাহ। এবার বলেন, নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? পরের সময় আপনারা এজন্য এই জবানটি কখনো বাজে ভাষায় গালিগালাজ করা যাবে না, কাউকে বদনাম করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1। নাম্বার 2, ওই বান্দার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। এটা যুবকরা খুব ভালো বুঝবে। যেই যুবক রোজা রেখে গান শুনে, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? রমজান মাসে বেলাজার মতো, বেহায়ার মতো চায়ের দোকানদার টিভিতে গান বাজায়, সেলুনের নাপিত গান বাজায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আমরা চাই রোজাকে সম্পূর্ণ আদায় করব, বাট এই নাপিত গুলো, এই দোকানদার গুলো, আর বিশেষ করে চায়ের দোকানদার গুলো যেন আড্ডাখানা তৈরি করেছে। ঠিক কিনা বলে? সারাদিন উলঙ্গমের ভিডিও চলতেছে টিভিতে। আর আমার বড্ড অবাক লাগে, মুরব্বীরা প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, মুরব্বীরা রাগ করবেন না। আজকালকার অনেক মুরব্বী চায়ের দোকানে গিয়ে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে আর সিনেমা দেখে। আছে? তো আসতে বললেন কেন? আছে না নাই? না, যদি আপনি জবানের হেফাজত না করেন, কানের হেফাজত না করেন, রোজা রাখবেন ঠিকই, বাট রোজা কোনো সওয়াব হবে না। অতএব রোজার মাসে কোনো গান শোনা যাবে না। বুঝি নাই? গান শোনা যাবে না। এবার আসেন, আমার চোখ দেখেন। কয়টা চোখ আমার? দুইটা। এই চোখ দিয়ে আমরা সবাইকে দেখছি। আল্লাহর হাবিব বলেন যে রোজা রেখে এই চোখ দিয়ে বেগার নারীকে দেখে, চাই মোবাইলে হোক কিংবা অফলাইনে হোক, সোশ্যাল মিডিয়া হোক কিংবা রাস্তার মোড়ে হোক, চোখের গুনাহ যে রোজা রেখে করে, তার রোজা হালকা হয়ে যায়, তার রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 8 নম্বর পারা সূরাতুন নূর, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. Oh my prophet, tell your ummah, lower your gaze. নবী হে, আপনি উম্মতদেরকে বলেন দৃষ্টিকে নামাও, সংযত রাখো। আর এই চোখ যে হেফাজত করে, আল্লাহ তার হৃদয়ে একটা ঈমানের নূর তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। সবাই আপনাদের সবার সুবহানাল্লাহ। এই জন্য রোজার মাসে ফেসবুকটা আনইনস্টল করে দাও, ইউটিউব আনইনস্টল, আর টিকটক তো একদমই রাখবে না। আমার সাথে একমত হলে বলেন কথা ঠিক আছে কিনা যুবক ভাই? বাজে জিনিস আসবে আমার সামনে রোজা রেখে, এটা আমি I will not allow it anymore, আমি এটা কখনো অ্যালাউ করব না। আছে তো ইনশাআল্লাহ? তৌফিক দান করুন সকলে, পড়া আমিন। 4 এবং 5 সংখ্যা বলেই শেষ করছি। 4, যুবক যারা আছো ডানে বামের সামনে আমার দিকে তাকাও। রোজা রেখে যেই যুবক, বলতে বলতে লজ্জা লাগছে, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট, আই এম ফিলিং সো শাই টু বি অনেস্ট উইথ ইউ, বাট বলতে হবে। সত্য কথা বলতে আমরা কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলে? রোজা রেখে যেই যুবক হস্তমৈথুন করে বা মাস্টারবেশন করে, তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। আমি যে বোঝাই দিই, তোমরা আজকে লজ্জা পাবা না, ডোন্ট ফিল শাই। ইসলাম যা বুঝেছে আমাদেরকে বুঝতে হবে। কেমনে বুঝতে হবে একটু বোঝাচ্ছি। যদি কেউ মাস্টারবেশন করে, তার যে পানিটা বের হয় এটা হচ্ছে মনি, এটা খুব গাঢ়। গাঢ় পানির ক্ষেত্রে বিধান হচ্ছে মনি যদি বের হয়, রোজা সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যায়। যদি হালকা নাপাক পানি, যা খুব গাঢ় নয়, যদি মজি হয়, এটা বের হলে রোজা ভাঙে না। কিন্তু যদি কেউ মাস্টারবেশন করে, তার মনি বের হয়, অর্থাৎ গাঢ় বীর্য বের হয়, স্পাম বের হয়, তার রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এজন্য আমরা রোজা রেখে এবং রোজার বাহিরেও কখনো এই বাজে কাজ হস্তমৈথুন করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এবং 5 নম্বর, এটা মায়েদের জন্য, বোনদের জন্য, যুবকের জন্য, মুরব্বীর জন্য সেম, যে রোজার সাহরি এবং ইফতারি করে হারাম টাকা দিয়ে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
আল্লাহর নামে শপথ করলাম 3 বার যে হারাম দিয়ে রোজা সাহরি শুরু করে তার রোজার কোনো সওয়াব আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলে? আজকাল তো সুদখোররাও রোজা রাখে না? রাখে কি বলেন না আছে, রাখে না? রাখে ঘুষখোর রাখে। আর তার বোঝা উচিত আমি খাইলাম কি দিয়ে? হ্যাঁ, ঘুষের টাকা দিয়ে সাহারি, ঘুষের টাকা দিয়ে ইফতারি। ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান